তো আজকে আমরা সপ্তমীতে বেরিয়েছি, তো গিয়ে দেখতে পাবো আমি আর আমার বান্ধবী বেরিয়ে। তো এটা ছিল আমাদের প্রথম যে আমাদের জিরাট স্কুল আছে না, ওইখানে আমরা ঠাকুরটা দেখতে আসছিলাম সপ্তমীর দিন। তো রাত্রি প্রায় 8টা পেরিয়ে গেছিলো, আমি যেহেতু কাজ সেরে আসছিলাম। তো তোমরা প্যান্ডেলটা দেখতে থাকো, অনেক লোক হয়েছিল, সপ্তমী বলে বুঝতেই পারবে না, প্রচুর লোক হয়েছিল এখানে, দারুণ ভিড় হয়েছিল। কিন্তু তাও আমরা এইদিকে প্রথমে আসছিলাম, এখানে অনুষ্ঠান হচ্ছিল, নাচ গান হচ্ছিল, ছোটোখাটো একটা অনুষ্ঠানও হচ্ছিল। তো তোমরা দেখো ভিডিওটা। আমাদের এইখানে আমি 2টো ঠাকুর দেখেছিলাম এইখানে প্রায়। এই দেখো আশেপাশে কত লোকজন দাঁড়িয়ে আছে। তো এই দেখো খুব সুন্দর প্যান্ডেল হয়েছে ছোটোখাটোর মধ্যে, এখানে দারুণ। আমরা তো মানে বাড়ির সামনে এই 2টোই প্যান্ডেল দেখেছিলাম। তো সপ্তমীর দিন ঠাকুর দেখতে ইচ্ছে করছিলো খুব, তাই আমি বান্ধবীর সাথে প্ল্যানিং করি। তারপর এইখানে দেখো কত লোকজন, ওইখানে দোকানপাতি এইসব বসেছিল। তো তারপর আমরা চলে আসছিলাম প্যান্ডেলের কাছে। তো প্যান্ডেলে এবার ঢুকবো, দেখো কত লোকজন, আমি বলছিলাম না প্রথমেই প্রচুর লোকজন আসছিলো এইখানে, সপ্তমীর দিন বলে বুঝতে পারবে না, প্রচুর লোকজন। তো এরপর দেখো তোমাদের ঠাকুরটা দেখাবো। অ্যাকচুয়ালি আমি ছবি তুলবো বলে কোন দিকে এত লোকজন, তো ছবি তুলতেও পারছিলাম না। তো এটা একটা স্মৃতি যাকে বলে সপ্তমী দিন 2025-এর। এই দেখো প্যান্ডেলটা, ঠাকুরটা জাস্ট একদম দারুণ হয়েছিল, সাদা মানে কি বলবো, খুব সুন্দর ঠাকুরটা হয়েছিল। এইখানে দেখো সবাই আছে, বসে আছে। তো এরপর আমরা এইখান দিয়ে অনেকগুলো ছবিও তুলে নিচ্ছিলাম, আমার বান্ধবী, আমি আর আমার এক বান্ধবীর ছেলে বাচ্চা, ওকে নিয়ে আসছিলাম আমরা। এই দেখো তারপর আমরা কতগুলো সেলফি তুলে নিচ্ছিলাম এইখানে। দেখো আমাদের কেমন লাগছে জানিও, আর আমার বান্ধবীকে আর ওই বোনটাকে তো পুরো দারুণ লাগছিল, যদিও খুব মিষ্টি দেখতেও। তো এখান দিয়ে আমরা ছবি টবি তুলে কিছু খেয়ে নিয়েছিলাম, যেহেতু সপ্তমীর দিন নিরামিষ, তো মিষ্টির দোকানে কিছু খেয়ে নিয়েছিলাম। তো তারপর ওখান দিয়ে আর একটা নতুন প্যান্ডেলে আমরা গেছিলাম, যেটা আমাদের ওই স্কুলের প্যান্ডেল থেকে পেরিয়ে আমাদের তেঁতুলতলা বাজার বলে একটা জায়গা আছে, ওইখানে দেখো রাস্তায় লাইটিংটা খুব সুন্দর হয়েছিল, এখানে লাইটিংগুলো জাস্ট অসাধারণ। তো অন্য বছরের তুলনায় এবছর এইখানের প্যান্ডেলটা কিন্তু খুবই অসাধারণ করেছিল, দারুণ করেছিল, ছোটোর মধ্যে হলো দেখতে বেশ সুন্দর লাগছিল প্যান্ডেলটা, দারুণ লাগছিল। এই দেখো আলোর কায়দা ছিল, প্রথমে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, তো এই প্যান্ডেলটা অনেকটা ফাঁকা ছিল, তো অনেকে আসেনি। কিন্তু ওই মানে আমাদের স্কুলের যে প্যান্ডেলটা ছিল, জিরাট স্কুল বলে স্কুল মাঠের প্যান্ডেলটা, অনেকটাই ভিড় ছিল, এখানে অনেকটাই ফাঁকা ছিল। তো আমরা বাইরে অনেক ছবি টবি তুলছিলাম, যেহেতু মানে পুজোতে ঘুরতে বেড়ানো মানে সেলফি তোলাটাই মেন যাকে বলে। তারপর ঠাকুর দেখাটারও আছে, কিন্তু এই দেখো ওরা যাচ্ছিল, সামনে গিয়ে আমি ভিডিও করছিলাম, এই দেখো। আর রাস্তাতে খুব ভিড় ছিল, মারাত্মক ভিড়, আর এই প্যান্ডেলটা একদম রাস্তার ধারেই ছিল, অনেকটা প্রবলেমও হচ্ছিল। তো এই দেখো প্যান্ডেলটা আমি দেখাচ্ছি, এই দেখো এখান দিয়ে আলোর কায়দা শুরু হয়েছে, আর প্যান্ডেলটা জাস্ট অসাধারণ ছিল, ছোট হলেও খুবই সুন্দর লাগছিল। দেখো এটা একটা ছিল মায়ের প্রতিমাটা, তোমরা দেখো কত সুন্দর প্যান্ডেলটা হয়েছিল আমাদের এখানে, দারুণ তাই না? এই 2-4 জন লোক ছিল এখানে, খুব বেশি ভিড় ছিল না, সপ্তমী ছিল তো, কিন্তু অষ্টমী নবমীতে ভিড় হয়। তো তারপরে এইখানে আমরা কতগুলো ছবি তুলে আমরা এরপর রাত্রি প্রায় 10টা পেরিয়ে গেছিলো, আমরা এরপর বাড়ির দিকে আসছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো সপ্তমীতে আমরা বেশি দূর ঘুরিনি, যেহেতু কালকে অনেক মানে কাজ আছে, তো বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি, তাই জন্য আজকের ভিডিওটা বেশি বড় করিনি, আর আমরা বেশি দূর ঘুরিনি, জাস্ট ঠাকুর 2টো দেখে বাড়িতে চলে গেছিলাম। তো অনেক দিন পরে চ্যানেলে আবার ভিডিও দেওয়া হচ্ছে, তো তোমরা সবাই দেখো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। কেউ যদি দেখে থাকো ভিডিওতে, যদি কারো ভালো লেগে থাকে, তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, এটাই রিকোয়েস্ট রইল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট তোমাদের অষ্টমীর দিনে যে অঞ্জলি দিতে যাওয়ার যে ভিডিও, তো অষ্টমীর দিনের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা বাই।